এই শুয়োরগুলোকে আর বিশ্বাস নয়। বয়কট বাংলাদেশ। নমস্কার, কটুকথার আজকের সিরিজে ডকা স্যারের পাঠশালায় আপনাকে স্বাগতম। ভাবছিলাম এই নোংরা রাজনীতির খেলাতে নামবো না, ফেসবুকে পোস্ট করে জাহির করার চেষ্টা করব না আমার মধ্যে মানবতা আছে কি না, কিন্তু না, পারলাম না। বিশ্বাস করুন, অন্তত মানবতা চুপ থাকতে দিল না আমাকে। এখন কোথায় গেল সেই সমস্ত ভণ্ড মানবাধিকার কর্মীগুলো? কোথায় গেল সেই সমস্ত উলঙ্গ মানসিকতার ভণ্ডগুলো, যারা কিনা কদিন আগে গাজাতে ইসরায়েলের সন্ত্রাস দমন অভিযানের বিরুদ্ধে প্রতিটা চৌরাস্তা দখল করে বাইজনেস দেখাচ্ছিল প্রতিবাদের নামে? কোথায় গেল সেই সমস্ত অতি শিক্ষিত মানুষেরা, যারা অপারেশন সিন্দুরের পরে প্রতিবাদ মিছিল বের করে এই বলে যে কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা করা হবে? ফেসবুক খুললেই দীপু চন্দ্র দাসের গায়ে লাগানো আগুনের তাপে চোখ ঝলসে যাচ্ছে। কই, এই আগুনের তাপ তো সেই ভণ্ডগুলোর গায়ে পড়ছে না, তাদের তো চোখ খুলছে না। রাজনীতির স্বার্থে নয়, মানবতার স্বার্থে প্রতিবাদী হন। যদি সত্যি কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো পন্থর ওপরে উঠে মানবিক না হতে পারেন, তাহলে দয়া করুন এই মানবতার উলঙ্গ নাচ আপনারা দেখাবেন না। বয়কট বাংলাদেশ। বাংলাদেশে দেখলেই সীমান্ত পার করে দূর করে ছুঁড়ে ফেলে দিন। এই ভণ্ড উগ্র ইসলামীদের আর বিশ্বাস করবেন না, যারা কিনা ইসলামের প্রকৃত অর্থই বোঝে না। এই শুয়োরগুলোকে আর বিশ্বাস নয়। বয়কট বাংলাদেশ। নমস্কার, ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন।